হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম। তো হোলির সকালে আমরা এখন রং নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের বাড়ির সামনেই একটা টেবিল পাতানো হয়েছে, আর সেখানেই আমার বাড়ির থেকেই দুটো প্লেট, কিছু রং বলতে শুধুমাত্র আমার বাড়ির রং এখানে না, আর বাকি পাড়ার কিছু কিছু বাড়ির রং এখানে আছে, আমারটাই কিন্তু বেশি আছে। তো এখন সেই রঙগুলোই ঢেলে নেওয়া হচ্ছে, এটা দিয়েই পাড়ার সকলে মিলে রং খেলা হবে। আর একটু বড় করে আয়োজনটা করবো ভেবেছিলাম, কিন্তু ওই সময়ের অভাবে টুকটাক যেরকম যা পেরেছি সেভাবে আয়োজনটা শুরু করেছি। এখানে এই যে অরেঞ্জ কালারের যে পাঞ্জাবি পরা আঙ্কেলটাকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু বেশ খোশমেজাজি লোক। পাড়ায় যে কোনো উৎসবের উদ্যোগ উনি কিন্তু নিয়ে থাকেন। প্রতিটা অনুষ্ঠানে উনি আগে এগিয়ে আসেন, আর আমাদেরকেও এনকারেজ করেন যে ভালোভাবে যেন আমরা প্রত্যেকটা অনুষ্ঠান করি, কারণ উনি খুব ফুর্তিলা লোক, আর তার সাথে আমরাও। আর এখন এই যে মিষ্টি বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, সে হলো কৃষ্ণ। আর ও এখন আমাদের সবাইকে রং দিতে এসছে। আর রং দিতে আসার আগে সে তো নিজেই দেখছি ভূত হয়ে গেছে রং মেখে। আর কৃষ্ণ কিন্তু একটা স্পেশাল চাইল্ড, একদম ভগবানেরই দূত, সেই জন্য তার নামও কৃষ্ণ। আমাদের কিন্তু ওকে খুবই ভালো লাগে, আর আমরা পাড়ার সকলে ওকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। আর কৃষ্ণ কিন্তু শুধুমাত্র মিষ্টি নয়, সে কিন্তু কৃষ্ণ ঠাকুরের মতো দুষ্টুও বটে। আপনারা ওর হাসিটা দেখেই কিন্তু বুঝে যাবেন ও কিন্তু ভীষণ পাকা। আর এখন একে একে রাস্তার ওপর দিয়ে যারা চেনা পরিচিত লোকেরা যাচ্ছে তাদের সকলকেই রং দেওয়া হচ্ছে, আর তার সাথে কিন্তু মিষ্টিও আছে। তো এখানে যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন মামনির ভাসুর, আর তার পাশাপাশি ছেলেটা হলো সেই ভাসুরেরই ছেলে। তো এদেরকেই এখন রং লাগিয়ে নেওয়া হলো। আর এরপরে চলে এসেছে বাপি কাকু। এখন উনি আমাকে বলছে ওনার গালে ডিজাইন করে রং মাখিয়ে দিতে, তার কারণ উনি আমাকে অনেকটা সময় ধরে আমার গালে ডিজাইন করে দিয়েছে রং দিয়ে, কিন্তু সেই ভিডিও ক্লিপটা একদমই উল্টোপাল্টা হয়ে গেছে, সেই জন্য সেটা আমি দিতে পারলাম না এখানে। দেখি আর কাউকে পাওয়া যায় কিনা, কিন্তু বলতে বলতেই এখানে মামনির বর মানে আমার বাবা বা কাকু দুটোই বলতে পারেন, তিনি চলে এসেছে। তো তাকেও কিছুটা রং মাখিয়ে নেওয়া হলো। এবার ধীরে ধীরে পাড়ার আরও মহিলারা চলে আসছে। আর একটা জিনিস জানেন তো, আমি না এখানে যেহেতু মামনিকে আমার মা পাঠিয়েছি, সুতরাং পাড়ার বাকিদেরকে আমি ওইভাবে কাকিমা জেঠিমা ডাকি না, বেশিরভাগদেরই আমি মাসি ডাকি। আর এখানে এই আন্টিটাকে দেখে মনে হচ্ছে না গায়ে হলুদ করে এসেছে, এখন আমাকেও সে ভূত বানানোর চেষ্টায় আছে। না, একেবারে ভূতের মতো এখনো আমি হয়ে পারিনি। দেখি এখনো তো রং দেওয়ার লোকের অভাব নেই, শেষমেশ যে আমার কি পরিণতি হবে আমি শুধু সেটাই ভাবছি। আর বলতে বলতেই আরও একটা আন্টি চলে আসলো, সেও আমাকে এখন রং মাখিয়ে দিল। আর এরপরে দেখুন পটল সোনাকে একদম ঘুমের থেকে মাসিমা তুলে নিয়ে চলে এসেছে, সেই জন্য তার মুখটা একটু বেজার হয়ে গেছে, কিন্তু তাকেও রং মাখাতে আমরা কেউই কঞ্জুসি করিনি, কারণ এই রংটা তো একেবারেই তার জন্য হার্মফুল নয়। আর পটল সোনার একেবারেই মুডটা অফ, যার জন্য সে মিষ্টি খেতেও এখন রাজি হচ্ছে না। কি একটা ব্যাপার দেখুন তো। এবার পটলের বাবাকেও কিন্তু পাকড়াও করা হয়েছে। আজকে কিন্তু আসলে কাউকেই ছেড়ে দেওয়া যাবে না, প্রত্যেককেই একেবারে ভূত বানিয়ে বাড়িতে পাঠানো হবে। আর জানেন তো, সকালবেলায় আমার এক দফা শ্যাম্পু করে স্নান করা হয়ে গেছে, তারপরেও আমার এখানে রং খেলতে আসতেই হলো, না হলে আমি জানি ঘরের মধ্যে ঢুকেই ওরা আমাকে এইভাবে ভূত বানাতো। তো সেই জন্য রিস্ক নিলাম না, যে ঠিক আছে বাদ দিই, একটা দিনই তো। বহু ওয়েট করার পরে এবার আমার বরমশাইও বেরিয়েছে, আর সে তো সাদা গেঞ্জি পরে বেরিয়ে এসেছে। এখন সে মাকে রং লাগাচ্ছে, প্রথমেই নিজের মাকে, তারপরে অবশ্য রংটা আমিই মাখবো ওর থেকে। আর ও রং মাখানোর আগে আমি ওকে রংটা মাখিয়ে দিলাম, কারণ আমি ওকে বলছিলাম যে তোমাকে সবার আগে রংটা আমিই মাখাবো, তোমার মুখে যেন অন্য কেউ রং না মাখায়। কারণ আগেরবার ওর ছুটি ছিল না, আর আগেরবার আমি ওকে রং মাখাতে পারিনি সবার আগে, এইটাই আমার দুঃখের বিষয়। আর এরপরে পাড়ার কাকিমারা মিলে তাকে কি শুরুটা করেছে একটু দেখুন। আমার বরের মাথাটা আর জামাটা মনে হচ্ছে যেন একটা ক্যানভাস, আর তাতে তারা রং করেই চলেছে। এবার তার পালা, সেই বা কেন বাদ যাবে, তাকে এরকম ভূত বানানো হয়েছে। আর সেও তো বসে থাকার পাত্র নয়, তাই সেও বাকিদেরকে এখন ভূত বানানোতে ব্যস্ত হয়ে পড়েছে। এবার আমরা রং নিয়ে পাড়ায় বেরিয়ে পড়েছি, কারণ সবাই যে আমাদের বাড়ির সামনে এসে রং মেখে যাবে সেটা তো হয় না। রং খেলায় তো সবারই একটু অ্যালার্জি আছে, তো এখানে তো একজন দরজা বন্ধ করেই রেখেছিল। অবশেষে আমরাই জিতে গেছি, তাকেও বেরিয়ে আসতেই হলো। কিচ্ছু করার নেই, না হলে একদম তালা ভেঙে ঘর থেকে বের করে নিয়ে আসতাম তাকে আমরা। আর উনি না আজকের দিনেই চুলে কালার করেছে। এই ট্রিকটা কিন্তু ভালো, রং খেলার দিন চুলে কালার করতে হবে, তাহলে মাথায় আর কেউ রং দিতে পারবে না। যাই হোক, এবার আমার বরমশাইয়ের পালা। সে বলছে আমার মুখটা নাকি ফাঁকা ফাঁকা লাগছে, তো সেই কারণে সে আমাকে ভালো মতো এখন ভূত সাজাচ্ছে।
এবার একে একে সকলকে রং মাখানো হচ্ছে। আগেরবারও আমরা এভাবে পাড়ায় বেরিয়ে সবাইকে রং মাখাচ্ছিলাম। আমার না বেশ মজা লাগছিল, কিন্তু আমার একটু রং মাখাতে ভয় থাকে, কারণ যে সব বাদুড়ের রং এক একজন ইউজ করে সেটা দেখলেই আমার প্রচণ্ড গায়ের মধ্যে কুটকুটানি শুরু হয়ে যায়। কারণ বিয়ের আগে একবার সেই বাদুড়ের রং মেখে আমার মুখে কী পরিমাণ অ্যালার্জি বেরিয়ে গেল, শেষে আমার ডক্টর দেখিয়ে সেই অ্যালার্জি সারাতে হলো। আর এখানে যেহেতু শুধুমাত্র আবির দিয়েই খেলা হয়, সেই জন্য আমি কাউকে আর বকাঝকা করি না, না হলে এরা সবাই আমার কাছে পিটানি খেয়ে যেত একদম। আর রং মাখিয়ে আবদার করে খাবার খাওয়ার জন্য আমরা 100 টাকা নিয়েছি। অবশ্য তার থেকে বেশি চেয়েছিলাম, কিন্তু সেটা তো আর সবসময় সবার পক্ষে দেওয়া সম্ভব হয় না। তো এখন আমরা পাড়ার অন্য দিকে চলে এসেছি। আর এসেই অমনি সেই বাদুড়ের রং মাখা 2 ভূত, কি কিউট লাগছে না এদেরকে বলুন। কিন্তু আমি এদের থেকে একটু দূরে দূরেই আছি, আর আমি ওদের বকা দিয়েও দিয়েছি অলরেডি, যাতে আমাকে এসব রং না লাগাতে আসে। আর রং মাখতে মাখতে আমরা হাঁপিয়ে গেছি, আর পাড়ার মধ্যে এখন চলে এসেছে আইসক্রিমের গাড়ি। তো আইসক্রিম দেখলে কি আর সেটা থেকে আমাদেরকে সরানো যায় বলুন তো? তাই আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হয়ে নিই, কারণ রং খেলে তো আমরা আবারও উজ্জীবিত হয়ে যাব। আর জানেন তো, আমি বিয়ের আগে না শুধুমাত্র রং খেলার আগে আবির রং নিয়ে আসতাম, আর তার সঙ্গে কিছু চকলেট নিয়ে আসতাম। আর সবাই রং খেলতে বেরোনোর আগে আমি থালার উপর রং সাজিয়ে তার সঙ্গে চকলেটগুলো নিয়ে যারা যারা আমার একটু ভালোবাসার লোকজন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমি রং মাখিয়ে আসতাম আর চকলেট দিয়ে আসতাম। আর তারপরেই বাড়িতে এসেই অমনি আমি ঘরের ভেতর দিক দিয়ে তালা দিয়ে বসে থাকতাম, যাতে কেউ আমাকে রং না মাখাতে পারে। আর এই যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, উনি সবাইকে এমনভাবে রং লাগাচ্ছে, ইভেন আমাকেও, কি আর বলবো, কিন্তু ওনাকে কিছুতেই রং মাখানো যাচ্ছে না। সে একদম ছটফট করছে। তাকে রং মাখাতে গেলে বলছে রং আমি অবশ্যই মাখবো, কিন্তু আমাকে সেইভাবে রং মাখিয়ে দেখাতে হবে, কারণ দাঁড়িয়ে থেকে রং খেলে কোনো মজা নেই। অবশ্য কথাটা ঠিকই বলেছে, কিন্তু প্রচণ্ড ছটফট করছে। এভাবে কি রং দেওয়া যায় বলুন? যাই হোক, রং মাখতে এসে বেশ ভালোই হলো। এখন আমরা মিষ্টি খেয়ে বাড়ি যাচ্ছি। ওরে বাবা, বাড়িতে এসে দেখছি মাও এদিকে লাড্ডু নিয়ে বসে আছে সবার জন্য, সবাইকে লাড্ডু খাওয়াবে। অবশ্য কালকে আমি মায়ের সঙ্গে গিয়ে লাড্ডুগুলো সবার জন্য নিয়ে এসেছিলাম। আর আমাদের এখানে কিন্তু শুধুমাত্র রং খেলা না, তার সঙ্গে কিন্তু বিনোদনেরও ব্যবস্থা আছে। বিনোদন বলতে এদিকে গানও বাজছে, আর তার তালে তালে সবাই একটু কোমর দুলিয়ে নিচ্ছে। এই দেখুন, এখানে আছে মিউজিক সিস্টেমটা, আর তার সামনেই আছে আমাদের তুলসী বেদি। তো সকালবেলায় আমি তুলসী বেদিতে রং টং দিয়ে পুজো করে নিয়েছি। এছাড়াও ঘরের যেসব বাকি ঠাকুররা আছে, প্রতিবারের মতো এবারও আমি তাদেরকে রং দিয়ে পুজো করে নিয়েছি। আর সবার নাচ দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই আমিও নেমে পড়লাম। যদিও আমি নাচের নও জানি না ঠিক করে, যা পাই তাই নাচি। মানে যেমন খুশি তেমন সাজোর মতো, যেমন খুশি তেমন নাচো প্রতিযোগিতা এখানটা। আর এখন নিজের নাচ দেখে আমার নিজেরই লজ্জা লেগে যাচ্ছে। আপনারা প্লিজ এটা নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না, কারণ আমি কিন্তু প্রফেশনাল ডান্সার একেবারেই নই। আর এই সব সময় কিন্তু গানের তালে তালে এইসব উল্টোপাল্টা নাচই আসে সকলের। আর আমরা একারা রং মাখলে হবে? দেখুন রাস্তাটাও কি সুন্দর রঙেতে রাঙিয়ে উঠেছে। আর রং খেলার পাশাপাশি যেমন গানেরও ব্যবস্থা আছে, নাচেরও ব্যবস্থা আছে, আর তার পাশাপাশি আছে হচ্ছে লস্যি। যদিও আমি লস্যি খাই না, আর এখানে কিন্তু কোনো রকম কোনো ভাং মেশানো নেই, এইটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আসলে যে পরিমাণ গরম পড়েছে, সেখানে সারাক্ষণ রং খেলে আর তার সাথে নাচানাচি করে একটু তো কষ্ট হয়েই যাবে, তাই বুদ্ধির সাথে আমরা এই লস্যির ব্যবস্থাটা করেছি। আর আমি যেহেতু লস্যি খাই না, সেই জন্য বলা হয়েছিল আমাকে আইসক্রিম কিনে খাওয়াবে, কিন্তু এই প্রতিশ্রুতির দাম ওরা এখনও কিন্তু দেয়নি। আমাকে এখনও কেউ একটাও আইসক্রিম কিনে খাওয়ায়নি। আর ভিডিওর মধ্যে আমি বলে দিলাম, কারণ যদি এই ভিডিওর মধ্যে দেখে তাদের মনে পড়ে যে হ্যাঁ, মনুকে তো একটা আইসক্রিম খাওয়ানো উচিত ছিল। এই দেখুন, আর এক দল বাদুড়ে রং মেখে চলে এসেছে। অবশ্য এদের কাউকে কিন্তু আমরা কেউই এখানে চিনি না। আর এর পাশাপাশি এখন চলে এসেছে লস্যি, আর লস্যি খেয়ে সবাই এখন একটু প্রাণটা জুড়িয়ে নেবে। আর এরপর ন্যাকামি করে ফু দিয়ে এই রং ওড়ানোটা কিন্তু একদমই ম্যান্ডেটরি। আর যাই হোক, এবার আমি আমার বাপকে পেয়ে গেছি, তার সঙ্গেও একটু কোমর দুলিয়ে নিলাম। না হলে সবাই আমাকে বলছিল দেখা তো দেখি কেমন তুই তোর বাবার সাথে নেচে দেখাতে পারিস। তো আমি সেটা করে দেখিয়েছি কিন্তু। আর এবার আমাদের অনুষ্ঠান কিন্তু একেবারে শেষের পর্যায়ে। এখন বাকি যেটুকু ফুর্তি করে নেওয়ার সেটুকু আমরা করে নেব। এখন সবাই ধীরে ধীরে গানের তালে তালে কোমর দোলানো শুরু করছে।
আর আপনারাও কে কেমন কাটালেন হোলিটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের হোলি তো আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো পাগলের মতো সবাই আমরা এখানে উদ্ভট উদ্ভট কাণ্ড কারখানা শুরু করেছি। আপনাদেরও নিশ্চয়ই এরকমই হয়ে থাকে। আসলে হোলিটা এরকমই, নিজেরা নিজেদের মতো করে এনজয় করার মতো। অনেকেরই পোস্টে আমি অনেক রকমের হোলির ছবি দেখছি, আর দেখে বেশ আমার ভালো লাগছে, কারণ সবাই রং মাখছে কিন্তু সবারই হোলি খেলার ধরনটা তার মধ্যে দিয়ে একটু হলেও আলাদা। একদম ছোট থাকতে আমরাও কিন্তু বাদুড়ের রং নিয়ে খেলতাম। আপনারা কে কোন রংটা দিয়ে হোলি খেলেছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেরি হয়ে গেলেও আপনাদের সকলকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। সবার জীবন যেন এইভাবেই রঙিন হয়ে থাকে সারাটা বছর। আর হ্যাঁ, একটা কথা, এই যে যেসব পেট ডগ বা রাস্তার কুকুর বা বিড়াল বা যেসব পশু পাখিরা আছে, তাদেরকে দয়া করে কোনো রকম কোনো রং আপনারা মাখাবেন না, কারণ এইগুলো কিন্তু তাদের শরীরের পক্ষে একেবারেই স্বাস্থ্যকর নয়। যাই হোক, স্নান ধান করে একটা ছিল নেমন্তন্ন, সেখানে চলে এসেছি। এখানে গোপালের প্রসাদ নিতে এসেছি। তো এখানে আছে খিচুড়ি, লাবড়া, তার সাথে বাকি প্রসাদও আছে। তো এখন আমরা প্রসাদটাকে শান্তিমতো খেয়ে নিই। আর আপনারা ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের মতো বাই বাই।